স্বাভাবিক চলাচল করলেও অন্যান্য ভ্যান গাড়ির মতো এসব ভ্যানে নেই বেল, প্যাডেল, ব্রেক। তবু এভাবে দিনের পর দিন ধরে রাজধানীর কাওরান বাজারে এই সব পরিবহন চালিয়েই জীবন নির্বাহ করছে শত শত শ্রমিক। চুরি যাওয়ার আশঙ্কায় নয়, নিজেদের সুবিধার্থে ব্রেক প্যাডেল না রাখলেও পা দিয়েই ভ্যানের চলাচল ও গতি নিয়ন্ত্রণ করে এই সব চালকেরা। দিনে ঘুম আর রাতে কর্মতৎপর এই শ্রমিকরা প্রতিটি ভ্যান ১০০ টাকায় ভাড়া নিয়ে প্রতি রাতে আয় করেন ৪০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। কাওরান বাজার বাংলাদেশের সবথেকে বড় পাইকারি বাজার। আজ আমরা ঢাকার অন্যতম বিখ্যাত এই পাইকারি বাজার কাওরান বাজারের বিস্ময়কর জগতে পা রাখব। বাংলাদেশের রাজধানীর এই বাজারে প্রতিদিন হাজারো মানুষ আসে কেনাকাটা করতে, আর এখানে আপনি পাবেন সবজি, ফল, মশলা থেকে শুরু করে নানা ধরনের পণ্য। আর এসব পণ্য শত শত ট্রাকে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। বাজারে আসা ট্রাকগুলো রাতের অন্ধকারেই পণ্য খালাস করার জন্য রেডি থাকে। শ্রমিকরা তড়িঘড়ি করে পণ্য নামায় এবং সেগুলো বিভিন্ন ভ্যানে তুলে নেয়। এই কাজটি দ্রুত আর দক্ষতার সাথে সম্পন্ন করতে হয় যাতে ভোরের আগে সব কিছু রেডি থাকে। তাই সারা রাত ধরে চলে পণ্য খালাস আর সারা দিন ধরে চলে বেচাকেনা। কাওরান বাজার রাতের বেলা এক ভিন্ন রূপ ধারণ করে। রাতের অন্ধকারে যখন শহর নিস্তব্ধ হয় তখন এখানকার বাজার জীবন্ত হয়ে ওঠে। শুরু হয় এক বিরামহীন কার্যক্রম। এখন তো হাজার হাজার মানুষ দেখতেছেন না, রাইতে লক্ষ লক্ষ দেখবেন। রাইতের চিত্র অন্যরকম, খালি মাল আইতেই আছে আইতেই আছে আইতেই আছে। আর এখন তো কমে গেছে গা, আরো দ্বারা আতঙ্কর উপর আছে, ভাঙ্গা দিব মার্কেট, এই কারণে মাল কম করে। আর আমি ছোটো খালে দেখছি মাল খালি আইতে আছে, 50টা ফেভের গাড়ি আইতো, মাল নাই, এই লোকেরাও নাই। এই যে এটা পুরাটা আরত আছিল, এখন মনে করেন এটারে বিল্ডিং করতেছে। এনে টমেটো, শসা, আলু অনেক রকমের আরত আছিল এটা পুরাটা। রাতে ট্রাক থেকে পণ্য খালাস করে আড়ত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন পড়ে ভ্যানের। এখানকার ভ্যানগুলো দিনের বেলা কিছুটা পুরনো ও পরিত্যক্ত মনে হতে পারে, কিন্তু রাতের বেলায় দেখা যায় এদের জাদু। রাতে এই ভ্যানগুলো পণ্য বহন করে আড়ত পর্যন্ত পৌঁছে দেয়, যা রাতের অন্ধকারে হাজার টাকার আয়ের একটি গুরুত্বপূর্ণ উপায় হয়ে ওঠে। কাওরান বাজারে মালামাল খালাসে প্রতি রাতে এমন ভ্যান চলে প্রায় ৫ শতাধিক। আমি কয়েকজন ভ্যান মালিকের সাথে কথা বলেছি, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং বলেছেন কিভাবে দিনের বেলার এই নষ্ট ভ্যানগুলো রাতে হয়ে ওঠে তাদের আয়ের উৎস। ভাই না, এটা তো আমি ভাড়া চালাই, ভাড়া তো নাকি ১০০ টাকা ভাই, সে ভাড়া দেয়, তার তো নেই নিয়ে আমরা হলো যে টিপ টানি। আপনার হলো যে গাড়ি আসে রাত্রে 10টার পরে যাই আমরা এদিকে যাই সিরিয়াল ধরি, মানে বিকাল 5টা বাজে আমাদের সিরিয়াল হয়, বুঝছেন। সিরিয়ালে 1-2 টনে শুরু হয়, এদিকে তো আমরা গাড়িতে রাইতে 10টা বাজে নিয়ে গাড়ি নিয়ে আইল্যান্ডে থুতে হয়। এদের তো পরে গাড়ি চাপে, গাড়ি চাপলে আমরা গাড়ির পিছনে যাই মাল ডুই। আপনার হলো যে রাইতের 10টার টনে সকাল 6টার টনে, এটা হলো যে আমি টানি, এটা হলো যে আমি নিজে এটারে কন্ট্রোল করে রাখতে হয়, বুঝছেন। মানে নিজের শরীর দিয়ে ঘেঁষে রাখতে হয় বা নিজে ধরে রাখতে হয়। না ভাই, অ্যাক্সিডেন্ট আল্লাহ দিলে হয় না, বাট এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো প্রবলেমও না। ব্রেক না এতে আমরা মানে ব্রেকের সাবজেক্টটা মনে হচ্ছে আমরা ধরে যেমন যে পা দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে ব্রেক, আমাদের ব্রেক, ঠিক আছে। হঠাৎ করে সামনে আরেকটা গাড়ি, এটা তো ব্রেক নেই, তো এটা ব্রেক করতে হবে কীভাবে? আমি মাঝে দিয়ে এখানে ঠেকায় বা পাও দিয়ে এখানে ঠেকা দিই, তার মনে যে ব্রেক হয়ে যায়। পায় অনেক সময় ব্যথা ব্যথা অনেকজনের পায়। হয়েছিল একবার দুর্ঘটনা, অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে যে এখানে 3 সিলি লাগছে। এটা ওটার মাথায় এক ভ্যান গাড়ি এসে মারা দিচ্ছিল না, ওটারও ব্রেক ছিল না। হ্যাঁ, এরকমই বানাইছি। এটার সিট মিট কিছু লাগে না, বিজাই আমরা কাছের থেকে কাছে, রোডের থেকে খালি ঘরে লইয়া আহি, এই ঘরে ওই ঘরে এইরকম মাল লইয়া আহি, এই কারণে আমাকে সিট লাগে না। নিজেই ব্রেক, নিজেই গিয়ার, নিজেই পেট্রোল, কিছুই দরকার পড়ে না আমাদের। আমরা সময়ে এটা ফোল্ডি দিয়ে আলাই মাল সহ,
এই লতির ডু পানি এই বড় বড় 3-4 জনে এমনি আলগি দিয়া গাড়ি ফোল্ডি দিয়া মাল ফালা লাগে, এটি আর বস্তার মতন হাজাইয়া ফালা পারে না। না আমি ভাড়া চালাই, এটা আমি মাসে 700 টাকা দিই। এগুলো রাত্রে ভারী মাল টানে তো এই কারণে ব্রেক ট্রেক লাগে না। আমাদের লাগে তো সুবিধাই হইতেছে, কারণ ব্রেক থাকলে এটি নষ্ট হয়ে যায়, ভারী মাল টানে তো এই কারণে এগুলো নষ্ট হয়ে যায়। ব্রেক ট্রেক থাকলে হবে না, এগুলো তো রাত্রে চলে, দিনে চলে না। রাত্রে বেশিরভাগ থাকে ভ্যান আর ট্রাক, তো এমনি লোকাল গাড়ি কম থাকে, এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও তো নাই। আমরা এই যে এইরকম পা দিয়ে ব্রেক করি, যে এরকম দেখেন এই জুতা চামড়ার জুতা, এই জুতা 6 মাস টিকার কথা, এই জুতা ক্ষয় মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে ব্রেক ধরতে ধরতে। দেখেন 6 মাসের জায়গায় 3 মাসও যাইব না। 1200 টাকা দিয়ে জুতা কিনছে, এই জুতা মনে করেন ব্রেক ধরতে ধরতে রাস্তা তৈরি হয়ে গেছে মানে এই যে এসব জুতা 800-900 টাকা পরে, ওরা 5-6 মাস না পড়তে পারলে এই জুতা এত টাকা দিয়ে কিনা। পণ্য খালাসের এখানকার ভ্যানগুলো চলে দুটি ভাগে, এক হলো ভ্যান চালক আর দ্বিতীয় হচ্ছে হকদার। হকদার মানে তাদের অধীনে 15 থেকে 20 জন ভ্যান চালক থাকে। ওই সাইডে হকদার নাই, এই কারণ বাজারে এই ভ্যানই 4 প্রকারের সিরিয়াল হয়, 4 প্রকারের কাজ হয়। একটা আমরা সাবরা, একটা আছে মার্কেট, একটা আছে গরু ফুটি, আর একটা আছে ফল ফুটি। এরা 4 গ্রুপ 4 ভাবে কাম চালায়। ওই সাইডেও 10 টাকা করে দেওয়া লাগে, ওই সাইডেও 10 টাকা করে, এরাও 10 টাকা করে দেয়, মাঝখানে আমরা কাউরে টাকা দেওয়া লাগে না। এসব ভ্যান চালকরা সাধারণত রাতের বেলায় কাজ করে থাকেন, আর প্রতি রাতে দিনের নষ্ট ভ্যানগুলো 400 থেকে 1000 টাকা আয়ের মাধ্যম হয়ে ওঠে। আমরা এনে বইয়া থেকে 2017-1800 কাজ করছি, কামাইছি। এখন মনে করেন 400 টাকা কাম করতে পারি না। আগে আমরা ছিলাম 15 জন 16 জন, এখন হয়েছে 30 জন 32 জন। সব জিনিসের দাম বাড়তেছে, আমাগোর দাম বাড়তেছে না। যেটা একবার বাড়তেছে এটা আর কমতেছে না। কাম করতে গেলে একটি মাল টানলে আপনি পেট ভরে খাইয়া আছেন, পেট খালি হয়ে যাইব, আপনার আবার খাওয়া লাগবো। মনে করেন 30 মন মাল ভরে লাই আমরা এক ভ্যানে, 30 মন মাল ভরতে একটা ফি ক্যাপ লাগে। এই ফি ক্যাপের মাল আমরা ভ্যানে টানি। অন্য রিক্সা, একটা রিক্সা 10,000 টাকা দেওয়া পাওয়া যাইব। আমি 2টা গাড়ি বানাইছি 50,000 টাকা দিয়া। এই রিং ডাবল স্ক্রু দেখছেন, এডি দেখছেন কত মুড়া। এই ফ্রেমটা দেখেন, এই ফ্রেমটা দেখেন, অন্য গাড়ির ফ্রেম দেখেন কত চিকন, আমার ফ্রেমটা দেখছেন কত মুড়া। একটা শিকল মনে করেন আগে 100 টাকা দিয়ে কিনছি, এখন 350 টাকা লাগে। এটা ভাড়াও আছে, নিজেরও আছে, ভাড়া 100 টাকা ভাড়া ব্যান জমা এখন। কিন্তু এই গাড়ি একটা নতুন বানাইতে গেলে অবশ্য ম্যাক্সিমাম সর্বনিম্ন 18 থেকে 20,000 টাকা খরচ পড়ে। এখন তো আর কাজ কাম নাই, এখন সর্বোচ্চ কত 300-400, সর্বোচ্চ যদি কষ্ট মষ্ট করে 600 টাকা কাম হয়। না এটা ভাড়া ছিল, মালিক আছে, আমি এটা ভাড়া নিই দৈনিক 100 টাকা। একজনের জায়গা আছে, ওর মাধ্যমে রাখি, ওর আবার 50 টাকা রাখার জন্য। না না আমার নিজের না, যে এটা আমরা ভাড়া আনি দৈনিক 100 টাকা ভাড়া। হ্যাঁ চুরি হয় না, এগুলো কখনো উদ্ধার হয় না, এগুলো যেটা হারাই গেছে হারাই গেছে। মনে করেন আমরা ভ্যান চালাই অনেক দিন ধরে, এখানে অনেক কষ্ট, অনেক রকম কষ্ট। যেরকম এখন আমরা 400-500 টাকা কাজ কইরা সারাদিন চলা লাগে, 400-500 টাকাতে 100 টাকা গাড়ি জমা দেওয়া লাগে। 400 টাকা কিছুই হয় না একটা মানুষের। এই ঢাকা শহর চলতে গেলে একটা মানুষের নিম্নে 700-800 টাকার দরকার, তাইলে খরচ কইরা 300-400 টাকা মা বোনের পরিবার বাল বাচ্চা এটির লেগে রাখা যায়। আমি 2টা গাড়ি বানাইছি 50,000 টাকা দিয়া, একরকম 2টাই। মনে করেন গাড়ির জমা পাই 100 টাকা, 100 টাকা পাইলে 100 টাকা আমার 10 মিনিটও যায় না। যার দ্বারে ভাড়া দিছি 2 গাড়িতে 30,000 টাকা জমা, বাকি পামু। কাম কম দিতে পারতেছে না, 400 টাকা কাম করছেন, কি আমনে চলবেন কি আমারে দিবেন, এভাবে দিতে না পাইরা 2 ড্রাইভার আমার কাছে 30,000 টাকা ঋণী হয়ে গেছে। আমরা তো কোনো বাড়ি ঘরের সম্পদ করি নাই, আজীবন কামাইছি খাইছি, দিন কামাইয়া দিনে খরচ করে লাইছি, এইরকম অবস্থা। কাউরান বাজারের ইতিহাস বেশ প্রাচীন। ঢাকা শহরের অন্যতম প্রাচীন বাজারগুলোর মধ্যে একটি এটি। বাজারটি মূলত 1950 সালের দিকে প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে এখানকার জীবন চর্চা ও ব্যবসায়িক পরিবেশ বদলে যেতে শুরু করে। সময়ের সাথে সাথে বিবর্তনে আজকের দিনে এটি বাংলাদেশের অন্যতম বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত। এই বাজার গেলে গেতে এইরকম বাজার আর কোনো দিকে পাইব না। এই বাজারে মনে করেন 5টা যেদিক দিয়ে বাইরেবেন এদিক দিয়ে বাইরে পারবেন,
যেদিক একদিক দিয়ে ঢুকছেন একদিক দিয়ে বাইরে যেতে পারবেন। অন্য অন্য বাজারে দেখবেন একদিক দিয়ে ঢুকতেছেন সেদিক দিয়ে আবার বাইরে হওয়া লাগতেছে। এই বাজারটা চতুর্দিকে রাস্তা, এই কারণে অল পৃথিবীর মধ্যে এই বাজারের নাম আছে কারণ বাজারের, অল পৃথিবী বিশ্বের মধ্যে আছে এই কারণ বাজার। এইটার মধ্যে মনে করেন 4 থেকে 5 লাখ মানুষ রাইতে কাজ করে কর্ম করে। এখন তো আরো কমে গেছে গা, আগে পরে যারা আছিল তারা মারা গেছে, কেউ বাড়ি ঘরে যায় অন্য কাজ করে খাইতেছে, কেউ অবসর টাইমে গেছে, কেউ মনে করেন ফকির হয়ে গেছে গা। এই হচ্ছে আমাদের কারণ বাজারের জীবনের কাহিনী। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।